হত্যাও করে ফেলে, নাউজুবিল্লাহ। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানতেন, বিধায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা সুন্দর ব্যবহার করো, ভালো ব্যবহার করো, একজনকে একজন ব্যবহার ডাকো, তোমরা কখনো মন্দ ব্যবহার করিও না, কারণ কেননা ওই কথার মাধ্যমে শয়তান উস্কানি দেয়। তার পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা হাদারাল কিসমাতা উলুল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ফারযুকহুম মিনহু ওয়া কুলু লাহুম কাওলাম মা'রুফা। সূরা নিসার 8 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আর সম্পত্তি বন্টনকালে আত্মীয় এতিম এবং অবস্থ লোক যদি উপস্থিত থাকে, এখন আমাদের সমাজের মধ্যে আমরা সম্পদ অনেক কম, এই সম্পদ যাদের বেশি থাকে তাদেরও জ্বালা, যাদের নাই তাদেরও জ্বালা। যাদের বেশি থাকে আল্লাহ না করুক, দেখা যায় তাদের যদি একটু যাচাই করলে ওই সম্পদের মধ্যে এতিমের সম্পদ, ওই সম্পদের মধ্যে গরিবের সম্পদ, ওই সম্পদের মধ্যে অনেক মানুষের প্রতি জুলুম করে নেওয়া হয়েছে, এরকম সম্পদ আমাদের মধ্যে থাকে। আর যাদের নাই তারা তো হাই আফসোস করে, টাকার জন্য একটা জায়গা খুঁজে, একটা ঘর খুঁজে অনেক মানুষ রাস্তার মধ্যে বসবাস করে। আল্লাহ রাব্বুল আলামিন জানতেন বিদায় আগে থেকে বলে দিয়েছেন, যখন সম্পদ বন্টন করা হবে, যখন সম্পদ ভাগ করা হবে, তোমরা কি আর রাখবা, যখন এতিমের সম্পদ তোমার সম্পদে কিনা হয় চলে না আসে, কোন মিসকিনের সম্পদ, কোন গরিবের সম্পদ, কোন মানুষের সম্পদ তোমার সম্পদ যেন না আসে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যে সমস্ত সম্পদ, যে সমস্ত হক আমি মাফ করে দিই, ক্ষমা করে দিই, আমার হক, আল্লাহর হক যেগুলা আল্লাহ মাফ করে দিতে পারে, নামাজ না পড়লে, রোজা না রাখলে আল্লাহ যদি চাই ক্ষমা করে দিবেন। যদি বান্দার হক একটা পরিমাণ, 1 টাকা পরিমাণ, 1 ইঞ্চি পরিমাণ জায়গা, একটুখানি সম্পদ যদি আপনি যদি বর্তন করেন, আপনার যদি এটার দিয়ে কি করেন ব্যবহার করেন, যদি ওই বান্দা ওই উম্মত যদি আপনাকে ক্ষমা না করে, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না। সেজন্য আল্লাহ বলতেছেন যখন তোমরা সম্পদ বন্টন করবা, তোমরা কি আল্লাহ রাখবা, যদি বেশি থাকে এতিম থাকলে তাকে দিবা, গরিব থাকলে তাকে দিবা। কেননা ইহসানের মাধ্যমে, দয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি সৃষ্টিকে ভালোবাসে না, ওই ব্যক্তি স্রষ্টাকে ভালোবাসে না। তার সৃষ্টিকে ভালোবাসলে অবশ্যই আপনার থেকে দয়া দেখাতে হবে। হ্যাঁ, আপনার যা আছে তা দিতে পারবেন, আপনার না থেকে প্রত্যেকে দিবেন। তার পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন আর কায়াতে বলেন ওয়াইম্মা তুরিদান্না আনহুম ইতিগা রাহমাতিন মির রাব্বিকা তারজুহা কাওলাম মাইসুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের যদি তাদের থেকে তোমার মাগফিরাত হয়, তখন তোমার রবের কাছ থেকে অনুগ্রহ লাভের প্রত্যাশা। যে কোনো ব্যক্তির প্রতি যদি তোমার বিদ্বেষ আসে, হিংসা আসে, তাহলে হিংসা না করে তার প্রতি তুমি কি করবা, আল্লাহর জন্য তাকে করবা, ঘৃণা করবা। যেমন দেখেন কোন একটা মুশরিক, কোন একটা ফাসিক লোক, কোন একটা ব্যক্তি যে আল্লাহর সাথে শিরিক করে, আপনি তাকে ঘৃণা করবেন।